চমৎকার একটি সাংসারিক গল্প আমাদের দেশেও অনেক আছে এমন। দেখুন ভিডিওটা। বাবা আসছে, মেয়ে এদিকে তাকে বলছে এই যে বাবা চলে আসছে। সে দ্রুত বাবার কাছে ছুটে চলে যায়। এইদিকে তার মা দূরে দাঁড়িয়ে থাকে। এইদিকে তার ছোট মা, এটা তার নতুন মা, তার মানে তার বাবা এখানে আবার দ্বিতীয় বিবাহ করেছে। কিন্তু তার মা সব জানে। চলো বাবা, তোমাকে এখানে থাকতে হবে না, আসো। তাই বলে তার মা এসে তাকে নিয়ে যায়, কিন্তু কোনো ঝামেলা করে না। এইটা যদি আমাদের দেশে হতো, এখানে আগে ঝামেলার সৃষ্টি হতো। এদিকে তখন বলে দেখি কিছু টাকা দাও। তখন তার ছোট স্ত্রী, তার মেয়েটার ছোট মা বের করে একটি বই দিয়ে দেয়, চেক বই। তখন বলে যে না, লাগবে না আমার মেয়ের টাকা। তখন বলে না বাবা, তুমি রাখো। বলে আপু আপনি রাগ করছেন কেন, রাখেন এইটা। এই মেয়েটাও জানে এটা তার বড় স্ত্রী স্ত্রী সে রাগ করে না। তখন সেটা নিয়ে সে চলে যেতে লাগে। তখন বাবা আমি চলে যাচ্ছি। তখন বলে আম্মু তুমি চলে যাচ্ছ, তুমি থেকে যাও আমাদের সঙ্গে, চলো আমাদের সঙ্গে যাই। বলে না, আমি আপনার সঙ্গে যাব না, আমি আম্মুর সঙ্গেই থাকবো। এইদিকে তার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তখন তার ছোট স্ত্রী বলে যে তুমি এই বাচ্চাকে রেখে একা একা আছো কি করে? বাচ্চাটাকে তো নিয়ে আমাদের ওখানেও যেতে পারো, আমরা একসঙ্গেই থাকবো। তখন ছেলেটা বলে না, তার মা ছেলেকে কখনো দিবে না। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি। তখন সে যেতে যেতে চিন্তা করে যে একটি চেক বই নিয়ে আমি চলে আসলাম, এতগুলো টাকা, চলো একটু যাই, এগিয়ে দেখি, জিজ্ঞাসা করি চেক বইয়ে টাকা আছে কত। দেখলাম না। সে জিজ্ঞাসা করার জন্য যায়। এই টাইমে গল্প করে তারা দুজনে, বলে, দেখো আমি তো মেলা দিন থাকলাম ওখানে তোমার সঙ্গে, আমি কিছুদিন এখানে থেকে যাই, আমার মেয়েটার জন্য খুব খারাপ লাগছে, তুমি চলে যাও গাড়িটা নিয়ে, আমি কয়েকদিন পরে আমি চলে আসবো। তোমরা কি বলছো, আমি গাড়ি নিয়ে একা একা যাবো, এটা কেমন হয়? আসলাম একসঙ্গে। তখন মেয়েটা চাবিটা নিয়ে সে বাধ্যতামূলক ভাবে সে চলে যায়। কিন্তু সে ঘুরে আসতে লেগেছে বইটা নিয়ে। তখন বলে চলো বাসায় চলো, তোমার বাবা আসবে। বাসায় চলে আসছে তার বাবা, চলে আসলো। এদিকে তার স্ত্রী কাজ করতে লাগছে, বলছে কি বাবার কাজ করছো? আমি চলে আসছি। তখন সে কিন্তু ভালো করে কথা বলে না তাকে দেখে। যাই হোক, গল্পটা এমনই। গল্পটা শেষ